মানুষে আমার নবীর জন্মর আলোচনা করো। আজকে আমি গত কয়েকদিন আগে মাহফিলও কইছি যে কৌমি আল্লাহর গৌরব, কৌমির শেখ সাহেবর গৌরব হযরতুল আল্লাহ মাওলানা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুল আলিয়া আল্লাহর বন্দারে আমি বাইলে তান আতো তান খোফালো ফাও চুমা খাইলাম মনে যে আল্লাহর বন্দার জবানে দিয়ে আমার নবীজির এত সুন্দর প্রশংসার আলোচনা হইছে, মিলাদুন নবীর আলোচনা হইছে। কসম আল্লাহর, যে কোনো মানুষ আমার নবীর গান গাইব, নবীর শান গাইব, শরীয়তের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে গাইব, আল্লাহর কসম দিয়া কইলাম তারে আমি শ্রদ্ধা করি, তারে আমি বুকুত লাগাই, সুযোগ পাইলে তার কদম বুঝি করি আমি দোয়া লওয়ার চেষ্টা করি। কারণ হে আমার কিচ্ছু করছে না, আমার নবীর শান গাইছে। সুবহানাল্লাহ। আমার নবীর শান আমরা বাড়াইছি না, আল্লাহ বাড়াইছি। যে গুনতে লাগছেন কোনটা নিয়ে গুনতরে জিকাইন জানো বলে আজান তো নে দোয়া বাদ দিলা বেটা, তখন বুঝবে অন্তত কে কিছু এক জুইত করছো, একটাই তো বাদ দিলাইছেন। ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী, আপনারা এই দোয়া পড়েন না নি? জি না দয়া করে আপনারা আমি অনুরোধ করছি, আমি শ্রীমঙ্গল রোড, আমি টাইম দেওয়ার নয়টা, এটা খালি আপনার ইজ্জত, একটু অনুরোধ করবো আপনারা আমার লাগি আধা ঘন্টা দেরি করলে অসুবিধা নাই তো, আইট মাইক বন্ধ কর, বিরক্ত ইরানি যাব একটু তার ধৈর্য ধরিব, কারণ আমি আজকের এই মাহফিল লেখার কথা নাই। এর বাদেও আমার ভাই এদিন আমার বাধ্য করছে না, আমিও আদা ইচ্ছি যে ইনশাল্লাহ। এর মাঝে অসুবিধার ড্রাইভার নাই, এসে বাগনায় ঘুরে খাস হয়ে অনুরোধ ধরে লিয়ে আইছে, কিতা করব ইনো টাইম দেওয়া 9টার সময়, তারা আমার মাথা ভালাই এর দায় বেজারই না জানে, একটু মাতিয়া যায়, হায়াত মৌত তো খাওয়া যায় না, খাওয়ার কোন দিন মৌত হইব। সত্যি করে হকা চান মিলাদুন নবীর আলোচনা ব্যক্তি কোনো স্বার্থ আমরা আসেনি ভাই, জীবনেও তো এটা মাথার বিষয় নাই, আর নাইলে অনেক সময় জানতো না মাথা লাগে। ও যত মানুষ আপনারা শরীক হয়েছেন মিলাদুন নবীত রেলি তো কার যত সব মানুষ শরীর দিয়েও শরীক হয়েছেন, খবর লইয়া দেওয়া পকেটর পয়সা দিয়েছে। ওই যে সিলেট রেলি হয়েছে তবিক আন্দাজা 1 টাকা দিই আর 10 টাকা দিই, টাকাও দিছি, ফাঁড়ে আটিয়া সারা চোখ করে দিছি, কারণ কোনো বেটাগিরি আমার নাই। আমি বিশ্বাস করি বাবা মাকামাম মাহমুদানিল্লাযী, একদিন আল্লাহ আমার নবীর এই নবই আইন না বইতা না মাতই না কানে। কেউ যদি প্রশ্ন করে বলে তুমি যেন দোয়া করলাই ও বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা, ও আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ দিতাই, আল্লাহ তুমি ওখানটা দিলাই। ও দোয়ার অর্থ হইল আল্লাহ তুমি ওখানটা তোমার নবীরে দিলাই। আমি আপনারা জিকাই আল্লাহ নবীরে ওয়াদা করছেন মাকামে মাহমুদ দিতাই না, আমি দিলাইবার অনুরোধ কেনে করতাম, আমি বেটায় দিলাইবার দোয়া করলেও আল্লাহ দিবা, না করলেও আল্লাহ তো তার হাবিবরে কেন দিবা। মনে হয় আমার মাত বুঝছই না, আমি দোয়া করলেও আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবাই নাইতা না, আমি দোয়া না করলেও সারা জগতে দোয়া করলেও দিবা, জগতে না দোয়া করলেও, কারণ নবীরে আল্লাহ তার হাবিবরে মায়া করে দিরা বলে তেই না আমি দোয়া করতাম কেনে বলে আও কৌশল নবিয়ে তার উম্মতরে শিকাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতা না, ই কৌশল নবিয়ে তার উম্মতরে মাতকা উম্মতরে শিকাইয়া দিয়া গেছে। এমপি সাহেবে ঘোষণা করিলাইছেন, এমপি সাহেবে ঘোষণা করিলাইছেন ই এলাকার রাস্তায় কান হয়ে যেত। এর বাদেও চেয়ারম্যান সাহেব অনুরোধ করেন সাহেব দয়া করে দিলাইলে আমার এলাকার মানুষ খুশি হইল খেনে এমনি এমপি সাহেব দিলাইবা, এর বাদেও তাই এলাকার মানুষরে দেখাইলা। আমি রেবা চেষ্টা করি আর চেয়ারম্যান হিসাবে কোনো কমতে করি আর না, লাগিয়া আছি এমপি সাহেবের করিয়া কিলা ওই তো অন্তত আর কিচ্ছু না করলেও এলাকার মানুষ কইবা না ভাই চেয়ারম্যান পাইছিলাম বেটা জেলা লাগছিল করে দি করাই লিছে মাতই না খেলে। আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবা, আব্দুল্লাহ দে কইলেও দিবা, আপনারা দোয়া করলেও দিবা, না দোয়া করলেও দিবা বলে তেখেনে খো বলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ নবীরে ইনো বুয়াইবা ও দিন তো নবী অন্তত কইতা পারেন যে আল্লাহ আমার উম্মত কিন্তু 5 ওয়াক্ত আযানের বাদে দোয়া করতে সময় খালি কইছে আল্লাহ তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ খান
দিলাইও। ও আল্লাহ, আমার উম্মতে ডেইলি বাসবার ও দোয়াগান করছে যে তুমি আমার ওখানটা দিতাই, আর তুমি আল্লাহ যখন আজ দয়া করিয়া দিলাইছো, এত সম্মানী জায়গা তোমারে যখন বয়াই দিছো, আল্লাহ আমি নবী কামলিওয়ালা চাই আর আমার উম্মত কিন্তু মাফ করিয়া দিল। আশা করি কোকা যায়নি নবীর শান আপনি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি। সেখানে রে ভাই মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধাচরণ কেন করবো? এর দায় আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর নাম শুননি? মাদকা নাম শুননি? জয়। বাংলাদেশের স্বাধীনতা যারা করছেন এরার গেছে আমরা ঋণী না ঋণী নাই? না, সবে আসতে কইলা। আমি ঋণী, আমার বাপ ঋণী, আমার 14 গোষ্ঠী ঋণী। বাংলাদেশ যতদিন থাকবো, দেশে আমার আওলাদ বংশধর যতদিন থাকবো, ততদিন আমরা স্বাধীনতার যুদ্ধগুলোর গেছে আমরা ঋণী। কেনে তারা রক্তর বিনিময়, তারার জীবনের বিনিময়ে আমরা এই সোনার দেশটা, মাদকা সোনার দেশটা, এখন আপনি মানলেও ঋণী, না মানলেও ঋণী। জানি না আমার কথা বুঝছেন কিনা? ঠিক ওলা এই ভারত উপমহাদেশ অবধি নবীর হাদিস, হাদিসে নববী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি ভারতের জমিন কোন পরিবারের দ্বারা এই ভারতের মুসলমান হলে ফাইয়া তাকন, এই পরিবার হইলা হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর পরিবার। না বুঝিয়া তাহলে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। আপনি আজকে মাত্র 18.5 কোটি মানুষ হইয়া বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ লাগি আপনি ঋণী স্বীকার করলা, আর মুসলমান হইয়া নবীর হাদিস পাইলাম না অনেক, যারা রুচিলায় পাইছি এরা ঋণ স্বীকার করতা নাই, মাত্তা নাই, করতাম নাই না, করা লাগবো। কারণ আমার গেছে দেশ বড় না আমার নবী বড়? আমার গেছে দেশ বড় না আমার ইমান বড়? আমার গেছে দেশ বড় না কুরআন হাদিস বড়? এই হাদিস আমি পাইছি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর পরিবারের উসিলায়। আমি গুনাহগারে জিয়ারত করছি অসংখ্যবার। 17 জন মুহাদ্দিস এক জায়গাত ঘুমাইয়া আছেন, সুবহানাল্লাহ, দিল্লির জমিন। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহেব, তারার একই পরিবারের 17 জন মুহাদ্দিস যারা উসিলায় নবীজির হাদিস এই জমিন আইছে, সুবহানাল্লাহ। হাসা করে কক্কা যান এরা কোন পরিবারের মানুষ? বলে যে ব্যক্তি খুদ মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা শরীফের পাশে হাদিস শরীফ পড়াইতা, যদি কোনোদিন লম্বা টাইম থাকেন মক্কা মদিনাত, বিশেষ করে রমজানুল মুবারকেও দেখে মদিনা শরীফ থাকেন, আমার ও কথা ওখানে পারলে মিলাইন জানো। এখনো মদিনা শরীফ অসংখ্য আলিম উলামা হলে রোজা মাসও বিভিন্ন কুটির মাঝে লাইন দিয়া বইয়া কুরআন শরীফ পড়াইন, হাদিস শরীফ পড়ায়। সুবহানাল্লাহ কইতা না? এখানে অতীত তনে চলিয়া আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব নবীজির রওজা শরীফের কিনারাত হাদিস শরীফ পড়াইতা। অন্তনে ইশারা আইছিল তান বাবা হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব। তখন আল্লাহর বান্দা ইশারা পাইছিল, রওজা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনে ইশারা আইছিল যে তুমি যাও কি ভারতের জমিনও হিন্দুস্তানের জমিনও হন গিয়া আমি নবীজির হাদিসের খেদমত চালাই। অনেক লম্বা কথা। ও শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে তাই ভারত ইসলাম শর্তর মাঝে প্রধান শর্ত আছিল, কইসলা ইয়া রাসূলুল্লাহ আমি রওজা শরীফের কিনারাত থাকলে আপনি নবীর দিদার নসিব হয়। এত দূরই যেন যাইতাম, প্রায় 6000 মাইল দূরই, ইনো গেলে আপনি নবীর দিদার নসিব হইবনি। নবী শর্ত দিসলা যে সময় যে অবস্থায় আমি নবীর দিয়া নবই যাইবা, আমি নবীর সাথে সাথে তোমার সাথে সাক্ষাৎ দিলে। চিন্তা কররানি ও ব্যক্তি এক কিতাব লেখিয়া গেছেন যার উসিলা নবীর হাদিস পাইছে। কৌমির কক্কা, সরকারি কক্কা, যত দলের আলিম আছে, আমার মাথা নাই কিন্তু আমভাবে অনেক ভাই এনতে বুঝতা না, কিন্তু উলামা হযরত হলে মাশাআল্লাহ পাল্লা বুঝরা। যত দলের আলিম আছে যদি
প্রকৃত আলিম হইয়া থাকেন, মুহাদ্দিস হইয়া থাকেন, যদি তাই হাদিস পড়িয়া থাকেন তে তান হাদিসের উস্তাদ হইলা একজন মাতকা চাব। আপনারা রবির বাজারের প্রিন্সিপাল হুজুরের নাম আব্দুল জব্বার হুজুর নানি? মনে করো কে আব্দুল্লাহ লেখাপড়া করছি, আব্দুল জব্বার হুজুরও গেছে। আব্দুল জব্বার হুজুরে লেখাপড়া করছেন, রারাইন মুহাদ্দিস হুজুরও গেছে। মুহাদ্দিস হুজুরে আরো হুজুরের গেছে। এইভাবে সিলসিলা যাইতে 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 এই নৌকা আব্দুল জব্বার হুজুরক্কা, আব্দুল আহাদক্কা, কৌমির হুজুরক্কা, সরকারির হুজুরক্কা, জামাতর হুজুরক্কা, যে কোনো দলের আলিমক্কা এই ভারত উপমহাদেশের এন সনদ গিয়া লাগছে ঘুরি ফিরি আব্দুল হক মুহাদ্দিসে দেল। শোনা ভাই নুজুরে কইতে সুবহানাল্লাহ। ঘুরি ফিরি গিয়া লাগছে কই আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি সাহেব। সুতরাং এনরে না মানিয়া কোনো উপায় কারেন্টের লাইন মাঝখানো কাটা থাকলে আর বাতি জ্বলবো নি? ঠিক আমার তনে আমার উস্তাদ তনে সিরিয়াল যাইতে যাইতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি আর আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি তনে সিরিয়াল যাইতে যাইতে খুদ মদিনার দয়াল নবী পর্যন্ত গিয়া পৌঁছেছে। কোনোদিন আইলে আমার এই বিষয়টা মনে করি দেন যেন আমি বিস্তারিত ধারাবাহিকভাবে মাতিম। আমার ভাই হল বন্ধু হল ও হুজুরে তাই কিতাব লেখিয়া তো ইয়া গেছেন মিলাদুন নবীর উপরে জুড়ে কইতে লেখছেন জীবনীর জীবনী নবীর জীবনী, লেখছেন নবীজির সুন্নতর আলোচনা, কিন্তু গুরুত্ব দিছেন নবীর মিলাদুন নবীর উপরে। আমার কথাটা সামান্য হইল বুঝছেন তো? আশা মাতকা বুঝছেন তো? ও ব্যক্তি তান কিতাবের মাঝে প্রমাণ দিছেন যে জায়গাত মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। আজকে এই সেন্টারের ভাই যেইন আছেন মালিক বা আমার যে বাবাই সেন্টারের মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে তানরে মুবারকবাদ জানাই। কারণ এই সেন্টারও তাইন মিলাদ শরীফ পড়াইছেন নি, তাইন তান কপাল খুলছেন। আব্দুল্লাহ আহাদে বাড়িত মিলাদ শরীফ পড়াইছে নি, আব্দুল্লাহ আহাদর কপাল খুলছি। কারণ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবিয়ে লেখেন তান কিতাবও যে গরো মিলাদ শরীফ ওইয়া তাকে ই গরো যেদিন ওইছে গুরিয়া ও দিন 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে।